আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই মসজিদে ছোটবেলা হইতে নামাজ পড়ি, আমার বাপ দাদা এরা পড়িয়ে গেছে, কিন্তু মসজিদ আমার দাদা উঠাইতে পারবে না, এরা উঠেছে। হ্যাঁ, এখন এই মসজিদকে আমাকে একটু সুন্দর করার জন্য আমাকে কিছু দরকার। বলি, এই মসজিদ বহুত পুরানা, আমাদের পূর্বপুরুষেরা এখানে নামাজ পড়তো, আমরাও পড়ি। এখানে বিরাট প্রতি বছর ঈদগাহ মাঠে মানুষ হয়তো দূর দূরান্ত থেকে আসতো। এখন ওই এইটুকুর ভিতরে আসে এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ হওয়া, পাঁচ ওয়াক্ত এখানে আজান চলে। এটা ওই যে পুরানাই মেরামতের জন্য যদি সরকার কিছু পারে দিলে ভালো হইতো। এইটা যে লোক হয় তাতে এইটা আমাদের এই প্ল্যান আছে, উত্তর সাইডটা ভাঙ্গিয়া আরো বাড়াবার, এই লগে সহযোগিতা করে দিয়ে আমরা উপকৃত হব। আমাদের বয়স হলো 61 বছর। আমাদের এখানে দাদা দাদি নানা নানি এরা বলছে যে গায়বী মসজিদ এর কোনো নির্দিষ্ট নাই, এবং আমাদের এখানে ঐতিহ্যবাহী মসজিদ এর কোনো মানে নির্দিষ্ট নাই। এই যে পুষ্কুনিটা আছে, এই পুষ্কুনিটা হলো চতুর্পর বান্ধানো পুষ্কুনির, এবং অনেক আগের আমাদের বুড়ো বুড়ি বলছে। কিন্তু এই মসজিদটা যে ভাঙ্গে চুরে গেছে, ওই ঐতিহ্যবাহী মসজিদ, এটা যদি সরকার আমাদের সাহায্য করতো তাহলে আমাদের এখানের মুসল্লিরা একটু আনন্দ পাইতো এবং সবাই একটু খুশি থাকতো। এই এলাকার সবাই এই জায়গায় অনেক দূর দূর থেকে প্রান্ত আসা এখানে নামাজ আদায় করে, সব আমাদের এলাকার নিজস্ব অর্থায়নে, এবং এই এই সবাই সাহায্য করে, এইতে এই মসজিদ চলে। লোকমুখে শোনা যায় যে নবাব শায়েস্তা খান আমলে এটা প্রতিষ্ঠিত। আর আমি তো এখানে দীর্ঘদিন যাবৎ এখানে আমার আছি, এবং আমার জন্মস্থানে এখানে। আগে আমার বাবা এখানে ইমামতি করতেন, এই মসজিদ পরিচালনা করতেন। তিনি দীর্ঘ 100 বছর পর্যন্ত এটা পরিচালনা করছিলেন। তারপরে বাবা মারা যাওয়ার পরে তারপর আমি এটা পরিচালনা করতেছি, এবং আমাদের স্থানীয় কমিটির মাধ্যমে এই মসজিদের যত উন্নয়ন, সব মসজিদের এই কমিটির মাধ্যমে, স্থানীয় লোকজনের মাধ্যমে এটা উন্নয়ন হইতেছে। এজন্য সরকারি এখন পর্যন্ত আমরা কোনো বরাদ্দ পাই নাই। যদি কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায় তাহলে আর একটু ডেভেলপ করা যাইতে, মসজিদ আর একটু উন্নত করা যাইতে। যেমন আমাদের এখানে একটি কবরস্থান আছে, কবরস্থানটি এখনো পর্যন্ত আমরা এরকম ভাবে ডেভেলপ করতে পারি নাই। মাঠ, ঈদগাহ মাঠ, এটি একটি বাকেরগঞ্জের ভিতরে সবচেয়ে বড় একটি ঈদগাহ মাঠ। বাকেরগঞ্জ এত বড় ঈদগাহ মাঠ বাকেরগঞ্জ কোনো মসজিদে নাই, কিন্তু আমাদের মসজিদে একটা ঈদগাহ মাঠ আছে, এতে লোক লোক সামিল হয় না। এটা যদি আরো একটু উন্নয়ন করা যাইতো তাহলে মনে হয় আর একটু ভালো হইতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ